এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আমরা যখন হেঁটে বেড়াই তখন কি বুঝতে পারি যে আমাদের হাঁটার মাঝেও গুনাহ হচ্ছে? এই যে আমরা চলতেছি, আমাদের দিন কাটতেছে, বেকার চলাফেরা করতেছি আমরা। হয়তোবা আমার কথাগুলো একটু ভিন্ন হতে পারে, তারপরেও বলতেছি। এই যে সকালে ঘুম থেকে উঠলাম, কোনো কাজ নাই, বাসার বাইরে চলে গেলাম, আড্ডা দিলাম, খেললাম, কিন্তু আমাদের যে সৃষ্টি করেছে তার কি একবারও আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম? মনে করে দেখেন তো সারাদিন কি করছেন, অথবা একদিন আপনি শুয়ে শুয়ে শুধু ভাববেন আজকের দিনটাতে আমি কতবার আল্লাহকে স্মরণ করছি। দেখবেন যে দিনটাতে বাইরের কাজেই অনেক। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এত সুন্দর হাত দিয়েছেন, একটা সুন্দর চেহারার গঠন দিয়েছেন, মাথার উপরে চুল দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, একটা নাক দিয়েছেন, এই নাকে আবার দুটো ফুটো দিয়েছেন, এই ফুটো দুটো দিয়ে আমরা নিঃশ্বাস নিই। কত সুন্দর দাঁত দিয়েছেন, কত সুন্দর মুখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, আমরা যে কান দিয়ে শুনি। এগুলো দেখেও তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা যায় না ভাই? এই যে দেখেন, হাতের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। এটা বললেও তো আমাদের নেকি হয়। আমি হয়তোবা বেশি কিছু জানি না, সুবহানাল্লাহ বলার যে ফজিলতটা আছে, এই ফজিলতটা একবার শুনেন। আমি একটা ওয়াজে হয়তোবা শুনেছি যে বলেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি করে দেওয়া হয়, জান্নাতে তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা তাকে দান করেন যে গাছটার, যে মানুষকে যেমন এরকম করে ধরতে যে ইয়েটা আছে, যেমন একটা গাছ এরকম মোটা হয় আর কি, যে মোটাটা আছে মানে যে চক্করটা আছে গাছে গোল বলে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা চক্কর দিতে পৃথিবীর সব থেকে দ্রুততম ঘোড়া, 1000 বছর যদি সময় ধরে যদি গাছটার একটা চক্কর দিতে যায়, এরকম সময় লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর একটা নিয়ামত আমাদের জন্য জান্নাতে তৈরি করে দেবে, যেহেতু একটা শব্দ বলার কারণে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন। যেমন দেখেন, রাস্তা দিয়ে যখন হাঁটবেন কত সুন্দর একটা প্রকৃতি দিয়েছেন। যা আকাশের দিকে যদি একবার তাকিয়ে দেখেন তো একটা বিল্ডিং করতে কতগুলো খুঁটি লাগে। একটা যদি 5তলা বিল্ডিং করা হয়, 5তলা বিল্ডিং বড় নাকি আসমানটা বড়? অবশ্যই আসমানটা বড়। 5তলা বিল্ডিং যদি একটা করা হয়, তাহলে একটা বিল্ডিংয়ে না হলেও 10টা যদি কম হয় 6টা পিলার দেওয়া আছে। সামান্য 5তলা বিল্ডিংয়ে, যেটা 100তলা বিল্ডিং, সেটাতে কতগুলো পিলার দেওয়া আছে একটু ভেবে দেখেন তো, কতগুলো আছে। একটা ব্রিজ তৈরি করতে কতগুলো পিলার লাগে। একটা অবকাঠামো যেটা বড় হয়ে যায়, যেটা বড় স্তরে স্তরে সাজানো, যেটা লম্বা হয়, তাতে কতগুলো পিলার দেওয়া থাকে। যারা গ্রামে থাকেন তারা অথবা বুঝতে পারবেন যে একটা আগের যে চাটির ঘরগুলো ছিল, এখন তো সবারই মোটামুটি পাকা। পাকা বলতে কি, ওই যে আগের যে বাঁশ দিয়ে খাড়া করে লম্বা টিন, আমরা গ্রামে থেকে আমরা দেখেছি, আপনারা অনেকে দেখেছেন, এই যে টিনের যে ঘরটা হয়, এটাতে কতগুলো পই দিতে হয়, বাঁশের কতগুলো খুঁটি দিতে হয়। এই খুঁটিগুলো কতগুলো দিতে হয় সামান্য একটা ঘর আটকিয়ে রাখতে। দেখেন আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে আসমানটাকে সৃষ্টি করেছেন, কত বড় আসমান। পৃথিবীর অবকাঠামো, পুরো পৃথিবীর যত অবকাঠামো আছে সবগুলোর উপরে কিন্তু আসমানটা আছে। আকাশটা দেখা যায় না, আপনিও যেখান থেকে দেখেন ওই আকাশ, আমিও এখান থেকে দেখলে ওই আকাশ কিন্তু অনেক বড়। কিন্তু দেখছেন কোথাও কি কোনো খুঁটি গাড়া আছে? অবশ্যই লক্ষ্য করবেন কোথাও কোনো খুঁটি গাড়া নেই। এই যে এত সুন্দর আকাশটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা তো আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সৌন্দর্য উপভোগ করতেছি, আসমান থেকে বৃষ্টি হয়, ওই বৃষ্টি দিয়ে আমাদের ফসল হয় অনেক। এই যে আসমানটা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এটা সৃষ্টি করেছেন আমাদের নিয়ামত হিসাবে। আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে ফসল হয়। দেখেন তো, 1 বছর যদি একটা না অনাবৃষ্টি হয়, তাহলে কি হবে? সকল ফসল, আবাদি জমি সব নষ্ট হয়ে যাবে। এরকম আসমানটাও আমাদের জন্য নিয়ামত, জমিন আমাদের জন্য নিয়ামত, গাছপালা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো শুকরিয়া আমি কোন সময় জ্ঞাপন করবো আল্লাহ তাআলার কাছে? সবসময় বাসা থেকে বাইর হইলেন, সুন্দর জিনিস দেখলেন, সুন্দর জিনিস যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। হাত দেখলেন আলহামদুলিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ। সুবহানাল্লাহ বললেন, একটা সুন্দর জিনিস দেখলেন, সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আপনার ওই অত বড় একটা গাছ তৈরি হয়ে গেল।
এরকম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ তাআলার যে এত সুন্দর সুন্দর সৃষ্টিগুলো আমাদেরকে দিয়েছেন, এটা দেওয়ার ভিডিও। আমি যখন কথা বলতেছি, কথাগুলো বলতে ইচ্ছে হইতেছে, বলতে ইচ্ছে করতেছে। আসলে আল্লাহ তাআলা যে এত সুন্দর সৃষ্টি আমাদের জন্য দিয়েছেন, আমরা কয়বার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। শুধু একদিন রাত্রেবেলা শুয়ে বালিশে মাথা রেখে সকল টেনশন বাদ দিয়ে শুধু এই চিন্তাটা একদিন করবেন যে আমরা আল্লাহ তাআলা কতবার আল্লাহ তাআলার নাম স্মরণ করলাম। আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদের নিষেধ করেছে ওই কাজগুলো বেশি করলাম, নাকি আল্লাহ তাআলা আমাদের যে কাজগুলো করতে বলেছে ওই কাজগুলো বেশি করলাম। এটা যদি চিন্তা করে দেখি তাহলে দেখবেন বেশিরভাগ মানুষেরই যত মুসলিম আছে বেশিরভাগ মুসলিম উম্মারই এই চিন্তার মাথায় আসবে যে তারা নামাজ পড়ে না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন। আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা সব দিয়ে দিবে তোমাকে। হয়তো বা দেরি হতে পারে, সব আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে সঙ্গে দিবে এটা নয়। আল্লাহ তাআলা এমন হতে পারে, আল্লাহ তাআলা বান্দার যে জিনিসটা চেয়েছে, ধরেন আপনি বর্তমানে যুবকদের আমাদের মতো যুবক, আমার মতো যারা যুবক তো না, যেরকম বয়স হয়েছে এই বয়সে একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, এটা আমাদের দিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবনটা অন্য দিক থেকে ভরপুর করে দিল। কী করলো আল্লাহ তাআলা? আমাদের জীবনটা অন্য দিক থেকে ভরপুর করে দিল। আল্লাহ তাআলার কাছে আমরা যতই চাবো, নেক কাজের মাধ্যমে যতই থাকবো, যতই আল্লাহ নৈকট্যবোধ হবো, ততই আমাদের জন্য মঙ্গল, ততই আমাদের জন্য ভালো। আমাদের দেখবেন যারা নামাজ পড়ে তাদের জীবনটা, তাদের সংসারটা, তাদের বাড়িঘরটা কীরকম যাচ্ছে। যারা নামাজ পড়ে না তাদের সংসারটা কীরকম যাচ্ছে। আপনি শুকরিয়া আদায় করতেছেন না, নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন না। আল্লাহ তাআলা আপনাদের খাওয়ার একটা ঘর করে দেখেন তো কত লোক না খেয়ে শুয়ে আছে এখন বর্তমানে। আপনার জন্য নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, বরাদ্দ করে দিয়েছেন, রিজিক দিতেছেন আল্লাহ তাআলা তো রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দিতেছেন। রিজিক গ্রহণ করে আমরা খাওয়া থেকে উঠে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেছেন না, আমরা এরকম মুসলিম হয়ে গেছি। আমরা এমন মুসলিম হয়েছি যে মুসলিম ক্লিন সেভ করে, এরকম আমরা মুসলিম হয়েছি। নবীর সুন্নত যেটা আছে, সুন্নতের দাড়ি যেটা আছে, এই দাড়িটাকে কেটে ফেলতেছি। আমরা এমন যুবক, আমরা এমন মুসলিম। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। আসলে এরকম কথা বলতে যখন বলার ইচ্ছা হয়, যখন বলি তখন আমার নিজেরই ভালো লাগে। আসলে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। শুধু আপনারা, আমি যেই হই, আমি হয়তো ছোট বড় এটা দেখবেন না। শুধু আপনারা একটা রাত নিজের ইহকাল পরকাল দুটার জন্য, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি, এই দুইটার জন্য শুধু একটা রাত ভাববেন যে আমরা কি করতেছি আল্লাহ তাআলার জন্য, আর আমাদের কি করা উচিত। আমরা কি নামাজ আদায় করতেছি 5 ওয়াক্ত? আমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি? আমরা কি আল্লাহ তাআলার নৈকট্যবোধের দিকে যাইতেছি, নাকি ঘুরতেছি শুধু দুনিয়াতে, বেকার ঘুরতেছি? আসলে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখবেন, একটা পোষা প্রাণীকে যদি খাঁচার ভিতরে রেখে দেন, আপনি যদি তাকে খাওয়ার আগে না দেন, তাহলে পোষা প্রাণীটার কেমন লাগবে? খারাপ লাগবে। তো ওইরকম হচ্ছে আমরা। আল্লাহ তাআলা যদি দয়া না থাকতো তাহলে কিন্তু আমরা যে নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি না, দিনের মধ্যে আছি, অনেক ধরনের পাপের মধ্যে আছি, লিপ্ত আছি। এই এতগুলো পাপের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতেছে। দুনিয়াটা চিরস্থায়ী না ভাই। এই যে দেখেন, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমিও খেয়াল করছি, একটা ভিডিওতে দেখার পর আমিও খেয়াল করছি যে একজন বলেছে চোখ বন্ধ করলে শুক্রবার চলে আসতেছে। সামনে শুক্রবার পড়লাম, এই 2 শুক্রবারের মাঝে মানে মনে হইতেছে যে এই চোখ বুঝলাম, এই চোখ বন্ধ করলাম রাত্রেবেলা, সকালবেলার মতো মনে হইতেছে যে শুক্রবারটা এত তাড়াতাড়ি চলে আসলো। কিসের জন্য? যত দিন যাচ্ছে তত আমাদের সময় চলে যাচ্ছে ভাইয়া, যত দিন যাচ্ছে তত আমাদের সময় চলে যাচ্ছে। আসুন আল্লাহ তাআলার দিকে, আজকেই নিজেকে বদলে ফেলুন। আসুন আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুকুমটাকে সাড়া দিই। যেমন আল্লাহ তাআলা যদি নিরাশ হতেন তাহলে আমরা তো খাঁচায় বন্দি আছি। আল্লাহ তাআলা সব দেখতেছেন, চাইলেই দেখেন। আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? আপনি কি বলতে পারবেন যে আজকের রাতে আমি ঘুমাবো, পরের দিন ঘুম থেকে উঠবো? এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কেউ পারবে না। আমি বলতেছি কেউ পারবে না। হয়তো আমি ছোটো হতে পারি, আমার কথা আমি বলতেছি যে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আজকে রাত্রে ঘুমাইলাম, কালকে সকালে আমি উঠে এই কাজটা করবো? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন না। আল্লাহ যদি আমাদের নিয়ে যায়, আমরা এই যে চোখ বন্ধ করলাম আমি শেষ,
এই সময়টা আমাদের মৃত্যু এতটা, আমরা নিজেও জানি না আমাদের মৃত্যু কখন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত দিয়েছেন ততদিন আল্লাহ তাআলার দিকে আসি, দুনিয়ার কাজ করব। কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা রেখে দেন। 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা রেখে দেন। আর বাকি যে সুন্নতি কাজগুলো আছে, দাড়ি কাটবেন, আর এমন পোশাক পরবেন না ভাই। যেই দেখেন আমার ভিডিওটা, যদি এখন পর্যন্ত কেউ নাও দেখে থাকেন, এতক্ষণ পর্যন্ত হয়তো আমার ভিডিও তো দেরিতে দেখে না, আমি তো শুধু বলেই যাচ্ছি, এতক্ষণ আমার ভিডিও কেউ দেখে না। যদি কোনো দিন আমার ভিডিওটা সামনে পড়ে তাহলে একটু দেখবেন ভিডিওটা না দেখলে এত দূর আসতেন না। আসলে এই কথাগুলো শুনবেন, একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আর আল্লাহর দিকে ফিরে আসেন। সবাই আল্লাহর দিকে ফিরে আসেন, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। দুনিয়ার শান্তি চান, সুখ চান, আল্লাহর দিকে ফিরে আসেন। নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর দিকে ফিরে আসেন। দুনিয়াতে আর কিচ্ছু আপনাদের আর কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেটা হালাল, যে দিকটা হালাল ওইটা খান, হালাল রোজগার যদি না করেন তাহলে নামাজ কবুল হবে। সুদের টাকায় যদি প্রাসাদ করেন, প্রাসাদ করেন, ওই প্রাসাদের কোনো ফায়দা নেই। যদি এই দিয়ে 1 ফোঁটা রক্ত সুদের টাকা দিয়ে থাকে, তওবা করেন, আল্লাহ থেকে ফিরে আসেন, সুদকে বর্জন করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন, অনেকবার বলেছেন যে পৃথিবীতে যদি এমন কোনো গুনাহগার বান্দা থাকে যে যার গুনাহ এত বেশি যে পুরা পৃথিবীর যতগুলো সাগর আছে এই সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, পৃথিবীর যত সাগর আছে এই সাগর পরিমাণ যদি কারো গুনাহ হয়, যদি আল্লাহ তাআলার দিকে চায়, মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ দরবারে ফিরে আসে, আল্লাহ সকল বাধা মেনে চলে, আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেবে, এমনকি নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন, কত সুন্দর। আমাদের সুযোগ আছে ভাই, ফিরে আসেন, আজকেই ফিরে আসেন, আজকেই বদলে যান। এটাই, আর কিচ্ছু চাই না ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সর্বশেষ একটা হাদিস বলে দেয়, হাদিসটা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এই হাদিসটা যদি আপনারা স্মরণ রাখেন তাহলে হয়তো বা আপনাদের আরও সুবিধা হবে আল্লাহর দিকে আসতে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এখন আপনারা যদি আপনাদের মহব্বত, আপনাদের বন্ধুত্ব, এটার দিকে যদি তাকান, যদি ভালো বন্ধুর সাথে মিশেন, অথবা বন্ধুর সাথে মিশবেন, সমস্যা নেই। যদি এই বন্ধুরা যদি ভালো হয়, আমাদের দেখে আছে, আল্লাহর পথে আছে, এই বন্ধুরা যদি এরকম হয় তাহলে এই বন্ধুর সাথে আপনি কিয়ামত করবেন। আপনি পাপ করলেন, আল্লাহ তাআলা তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের মধ্যে এই ছোট্ট একখানা হাদিস, এই হাদিসটাতে অনেক বড় একটা কথা বলা হয়েছে। এই কথাটা আসলে যারা বুঝবেন হয়তো তারাই বুঝতে পারবেন যে আমি কি বলেছি। যে আল মারউ মা'a মান আহাব্বা, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত, সঙ্গেই বলে নাই, তার সঙ্গে তার কিয়ামত। আমি ভাই অত কিছু জানি না, জাস্ট অল্প একটু জানি, শুনছি, আমার হুজুরের কাছে আমি শুনছি এই হাদিসটা, এটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। যদি কেউ হাদিসের অর্থটা একটু ভালো করে দেন তাহলে ভালো করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে এই যে হাদিসটা, আপনাদের বন্ধুগুলোকে দেখেন তো, কেউ কি নামাজ পড়ে? আপনাদের বন্ধুগুলো কেউ নামাজ পড়ে? হয়তো পড়ে না। এই হাদিসটার এই ব্যাখ্যাটা এটা, যদি আপনাদের বন্ধুগুলো নামাজি হয় তাহলে আল্লাহ তাআলা কথা দিয়েছেন যে যার সঙ্গে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে যার কিয়ামত। তাহলে আপনার যে বন্ধু আছে ওই বন্ধু কিন্তু নামাজি, আর আপনার বন্ধুর সাথে আপনার মহব্বতটা ভালো। যদি নামাজি বন্ধু হয় তাহলে, যদি নামাজি বন্ধু আল্লাহ তাআলা জানেন কাকে জান্নাত, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। যদি ভালো কাজ করেন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা সব কিছু জানে। এই ভালো বন্ধুটার সম্পর্ক রাখার পর যে আপনার
আপনার বন্ধুটা জান্নাতে গেল, আপনার বন্ধুর সাথে যে আপনার মহাব্বতটা আছে, এই মহাব্বতের জন্য তার বন্ধুর সাথে আপনি জান্নাতে চলে যাবেন। এরকম একটা বন্ধু দেখবেন, যেই বন্ধু নামাজ কালাম সব কিছু করে, এরকম একটা বন্ধু আর দেখবেন। এই বন্ধুদের সাথে আপনি কথা বলবেন, যখন নামাজের বিষয়ে কথা বলবেন, দোয়ার বিষয়ে, তো দোয়া মাসালা যত কিছু জানেন শেয়ার করাবলি করবেন, আমাদের পথে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বেন, তখন দেখবেন যে বন্ধুদের সাথে কত সুন্দর একটা মহব্বত হচ্ছে। একটা তো মানুষের জীবনে বন্ধু থাকে, কত সুন্দর একটা মহব্বত, কত সুন্দর একটা ভালোবাসার সৃষ্টি হয় একটা বন্ধুর সাথে। পরে যখন সময় থাকবে না, তাহলে সময় দিবেন না, কিন্তু যে সময়টা দিবেন ওই সময়টা যদি ইসলামের কথা হয়, নামাজের কথা হয়, দোয়া মাসালা সব কিছু যদি হয়, এরকম একটা বন্ধু চয়েস করবেন। তো এত কিছু বলার আমারও ইচ্ছা ছিল না যে এত বড় একটা ভিডিও হয়ে যাবে। আসলে এই ভিডিওটা অনেক লং হয়েছে আজকে আমার লাইভে বাদে। তো আমার ভিডিও ক্রিয়েটনের যতদিন ধরে ভিডিও ক্রিয়েট করি, আজকের এই কথাগুলো কিন্তু অনেক লং, না থেমে কথাগুলো বললাম। কথাগুলো কেমন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবেন, যদি কথাগুলো পছন্দ হয়। আর যারা যারা নামাজ পড়েন, এটা আমি দেখতে চাই যে আমাদের যুবকরা, আমাদের মা বোন যারা আমার ভিডিওটা বর্তমানে দেখবেন অথবা দেখতেছেন, এটা তাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি নামাজ পড়েন? যারা যারা নামাজ পড়েন তারাই শুধু ভিডিওটাতে কমেন্ট করবেন, লাইক করবেন, এমনকি সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাই হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের